মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ফুলকি তো মনে মনে বিশ্বাস করেই নিয়েছে যে ওই রাজাবাবুর নামের লোকটার সাথে রুদ্রর কোনো একটা যোগাযোগ আছে, কিন্তু সেটা কি করে সম্ভব? একটা লোক যে নাকি আর্মস ডিলিং এর সঙ্গে জড়িত, যে লোক লাগিয়ে একটা মেয়েকে অপহরণ করাতে পারে, সম্ভবত যেই লোকটা ভাড়াটে খুনি পাঠিয়ে একটা মানুষকে খুন করতে পারে, এইরকম একটা লোকের সঙ্গে রুদ্রর কি যোগাযোগ থাকতে পারে? না না, এটা সম্ভব নয়, সম্ভব নয়। এটা তবে এটাও তো ঠিক, একটা অজানা অচেনা লোক সে হঠাৎ লেইমা চানুকে কেন অপহরণ করাবে? আর তার জায়গায় একটা লোককে লেইমা চানু সাজিয়ে ফুলকিকে মারতে পাঠাবে কেন? কি যে হচ্ছে? এই রাজাবাবু কে? আমি তো একটা কথা ফুলকি আর অংশুদা ঠিকই বলেছে, এই রাজাবাবু নামের লোকটাকে ধরতে হবে। রোহিত, আরে অংশুদা তুমি এসো এসো বসো। রোহিত, অনেকগুলো খবর এনেছি। ফুলকির আইডিয়া অনুসারে তমাল, পিয়াল, ধানু, পারমিতা সবাইকে অলরেডি কাজে লাগানো হয়ে গেছে। সবাই এখনই আসছে। এই তো চলে এসেছি। রোহিত, আমি, পিয়াল, ধানু যা যা খবর এনেছি না, ভাবতেও পারবি না। উফ তমাল দাদা, চুপ করো, আগে দরজাটা লাগাতে হবে। দাঁড়াও। অংশু, আমার কিন্তু খুব ভয় করছে। হ্যাঁ, এই পুরো প্ল্যানটাই কিন্তু যথেষ্ট ঝুঁকি আছে। ঝুঁকি তো থাকবেই বৌদি, যতক্ষণ না পর্যন্ত ওই রাজাবাবু নামের লোকটা ধরা পড়ে ততক্ষণ তো এটা বোঝাও যাবে না যে ফুলকিকে ও কেন মারতে চেয়েছিল। বাবা, ফুলকি দেখো দেখো, ধানু কিলের বেশ সাহস জেগেছে আজকাল। উফ পিয়াল দাদা, তুমি এখন ধানু দিদির সাথে আর কি করো না তো, ধানু দিদি এক্ষুনি চটে যাবে। না না ফুলকি, ধানু উকিল না এইসব বাচ্চা ছেলেদের প্ররোচনায় কানও দেয় না। কি বলি এই বাচ্চা ছেলে? আরে হয়েছে হয়েছে। আচ্ছা সবাই এবার একটা শপথ করো তো। কি করবে? শপথ মানে জানো শব্দটা? হ্যাঁ, কেন জানবো না আমি, জেঠুমনি আমায় বলেছে মানে টানে। আচ্ছা সবাই একটা শপথ করো তো যে এই কথাগুলো শুধু আমাদের মধ্যেই থাকবে, আমরা কাউকে কিচ্ছু বলবো না। রাজি তো? আমি রাজি। আমিও রাজি। রাজি। আমিও রাজি। স্যার হাতটা রাখুন, নাহলে মুখ ফসকে তো কাউকে কিছু বলে দিতে পারেন। হাসছিস কি তোরা? বৌদি, এই মেয়েটা কিন্তু গাঁটটা খেয়ে শেষ হয়ে যাবে, বলে দিচ্ছি আমি। আরে বাবা, তুই হাতটা রাখ না, কেন কথা বাড়াচ্ছিস বলতো? রাখ না ভাই আমার, রাখ রাখ রাখ। ভাই রাখ না। রাখো না। গুড, ভেরি গুড। এবার আমি যেটা বলছি সবাই মন দিয়ে শোনো। এই রাজাবাবু লোকটা একজন লোকাল আর্মস ডিলারের মাধ্যমে সবটা অপারেট করে। তার নাম রবি। এই রবির আবার মোহনাপুরা অঞ্চলে অনেক কটা মাছের আড়ত আছে। বেসিক্যালি এই মাছের আড়তটা বাইরের, মানে সাজানো। এক্স্যাক্টলি, আমি দাদা ধানু আমরা তিনজনে গিয়ে আড়তটা দেখে এসেছি, বেশ বড় আড়ত। হ্যাঁ গংশুদা, প্রচুর লোক ওখানে, আর রবির নামটাও অনেকেই জানে। ওখানে গিয়ে সোজাসুজি রাজাবাবুর খোঁজ করলে কিন্তু বিপদ আছে, এটা আমি আগে থেকেই বলে রাখলাম। আমাদের অন্য কোনো ফাঁদ পাততে হবে। আচ্ছা, এই যে ফাঁদ পেতে রাজাবাবুকে আনা,
এটা তো পুলিশের কাজ। অংশু, তোমরা পুলিশ থেকে এই পুরো ঘটনাটা ঘটাতে পারো না? আমি জানতাম দিদি তুমি এই কথাটাই বলবে। একটা কথা ভাবো, এই রাজা বাবুর নামের লোকটা এত বড় বেআইনি কাজকর্ম করে, সে কিছু লোককে তো নিজের হাতে রাখবে। এক্স্যাক্টলি, আমরা তো তাদের কেউ চিনি না। এবার পুলিশ ফোর্স নিয়ে এসব কাণ্ড করতে গেলে যদি রাজাবাবুর কানে কথাটা কোনোভাবে চলে যায় তাহলে তো সব জলে পড়ে যাবে না। আমাদের মনে হচ্ছে একটা কিছু সেজে যাওয়া উচিত। আমি বলবো ওই ভাড়াটে খুনি যেরকম নকল লেই মাচানো সেজে এসেছিল, আমরা সেরকম অস্ত্র ব্যবসায়ী সাজতে পারি না? হ্যাঁ, এইটা কিন্তু বেশ ভালো হবে। হ্যাঁ, ঠিক যেমন ওই ফুলকি চায়ের ছেলে সেজে কলকাতার নবপ্রভাতের অফিসে ঢুকলো। উফ, যে যাই বলো না কেন, ফুলকি কিন্তু দারুণ ছদ্মবেশটা ধরে। সেটা ঠিকই। তাই বলে অস্ত্র ব্যবসায়ী, তারা কিভাবে কথা বলে, কি করে, আমরা তো কিছুই জানি না। আর অংশু, তুমি কি করে জানলে ফুলকি ভালো ছদ্মবেশ ধরে? সেটা তোমাকে আমি বলছি বৌদি, পরে বলছি। তবে হ্যাঁ, এই ফাঁদটা যখন পাততেই হবে তখন এর জন্য প্রপার ট্রেনিং দরকার। মানে আমরা কারা, কোথা থেকে আসছে, সব কিছুর একটা ক্লিয়ার পিকচার থাকা দরকার। আচ্ছা, আমার ইনফর্মার বলছিল চিন্টু নামে একজন দালাল আছে, সে নাকি রবির কাছে লোকজনদের নিয়ে যায় নানান বেআইনি কাজকর্মের জন্য। আমার ওই ইনফর্মার চিন্টুকে খুব ভালো করে চেনে, ও ওই দিকটা ম্যানেজ করে নেবে। ব্যাপারটা না একদম সিনেমার মতন হবে। এই দাভাই, তোরা বলবি তোরা মুম্বাই থেকে এসেছিস। ধরো ফুলকি দাসকে তৈরি করা, ওখানে তো নিজের লোকজন থাকবে না। আর আমি যদি বলি আমি একা যাব, সেটা তো উনি মানবেন না, যাবেন সঙ্গে। তাই ওকে প্রপার ট্রেনিং দে, ভাঙা ভাঙা হিন্দি, দু চারটে ইংরেজি শব্দ। এই যে ফুলকি, এই ব্যাপারটা কিন্তু খুব একটা সহজ হবে না। হ্যাঁ, সবজি আলি সাজা নয় এটা। মানে সবজি আলি? বৌদি, তুমি খানিকক্ষণ আগে জিজ্ঞেস করছিলে না যে ফুলকি ভালো ছদ্মবেশ ধরতে পারে, সেটা অংশুদা কি করে জানলো? দুদিন ধরে গোয়েন্দাগিরি করছিল তো দুজনে, ছদ্মবেশ ধরে। ফুলকি দাস হয়েছিলেন সবজিওয়ালি আর অংশুদা হয়েছিল দুধওয়ালা। ধানু দিদি, তুমি আমাকে একটু শিখিয়ে দিও তো, তাহলে ফুলকি দাস ঠিক পারবে। ফুলকি দাসে কি কোনো মান সম্মান নেই নাকি? অস্ত্র ব্যবসায়ী সেটা আমি দেখিয়ে দেবো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।